আজ বর্ধমান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা শেখ নুরুল আলম সাহেবের ঐকান্তিক উদ্যোগে দাওয়াতে ইফতার মজলিস ঈদের উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল। বর্ধমান বাজে প্রতাপপুর খেলা হবে উদ্যানে। উক্ত মজলিসে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, উপস্থিত ছিলেন শহর সভাপতি তন্ময় সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবক ইফতেকার আহমেদ, ছাত্রনেতা স্বরাজ ঘোষ, কাউন্সিলর প্রদীপ রহমান, একঝাঁক নেতৃত্বরা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই ইফতার মজলিসে প্রায় ৫০০ জন পুরুষ ও ৩০০ জন মহিলা রোজাদার উপস্থিত ছিলেন। বর্ধমান দক্ষিণের বিধায়ক এসে এই মজলিসে বললেন, এত বড় মজলিস এই প্রথম বর্ধমান শহরে করা হচ্ছে এবং এই ৪ নম্বর ওয়ার্ডকে একটি উপহার হিসেবে নিজের তহবিল থেকে আর্থিক সাহায্য করে একটি বাতিস্তম্ভ দিয়েছেন এবং আজ তার উদ্বোধন করলেন এবং উপহার হিসেবে আরও বললেন বাজে প্রতাপপুর পর্যন্ত আরও কয়েকটি লাইট উনি নিজের তহবিল থেকে দেবেন। আসুন শুনে নেব বর্ধমান দক্ষিণের বিধায়ক ও ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কি জানাচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। ব্যুরো রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। জেলায় বলা যেতে পারে সবচেয়ে বড় ইফতার মজলিস হলো আপনার, কি বলবেন? এটা নয়, দেখুন আমার এলাকা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, মুসলিম সমাজের অনেক বসবাস আছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই মাঠেই আপনারা হয়তো সাক্ষী আছেন যে বর্ধমানের সবথেকে বড় দুর্গাপুজো এই মাঠে হয়, আবার সবথেকে বড় ইফতার মজলিস এখানেই হলো। তো এটা একটা আমাদের বর্ধমানের তথা বাংলার পরম্পরা, ঐতিহ্য। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই আমাদের শিখিয়েছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আজকে এই ইফতার মজলিসে হিন্দু, মুসলিম, শিখ সব সম্প্রদায়ের মানুষ একত্রিত আমরা এই ইফতার মজলিসে অংশগ্রহণ করেছে এবং প্রচুর সংখ্যক রোজদার মানুষ, যারা প্রকৃত রোজদার, আমরা তাদেরকে আপনারা দেখবেন ক্যামেরার মাধ্যমে যে তারাই এখানে রোজাটা খুলেছে, বাকি সবাই তাদের সহযোগিতা করেছে সম্প্রদায়ের মানুষ। তো এটা একটা আমাদের বাড়তি পাওনা, আপনাদের আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদ। এই এলাকায় আমরা খুব শান্তিভাবে সব কিছু নিয়ে চলি। 6 দিন প্রোগ্রাম রাখছেন আজকে আমাদের ইফতার মজলিস হলো। আজকে আবার মাননীয় বিধায়ক সাহেব একটা লাইট আমাদের দিয়েছেন, সেই লাইটের উদ্বোধন হবে। কালকে আমাদের বস্ত্রদান এবং খাদ্য বস্ত্র উপহার দেওয়া হবে এবং 1 তারিখ থেকে 6 তারিখ অবধি এই মাঠেই ঈদ সম্প্রীতি উৎসব হবে। সর্বধর্ম বর্ণের মানুষদের সঙ্গে নিয়ে এখানে উৎসব পালিত হবে। দাদা, আজকে কতজন উপস্থিত ছিল? আজকে প্রায় 700 থেকে 800 রোজদার মানুষ তারা রোজা খুলেছেন এবং আরও মানুষ যারা বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ তারা এখানে ছিলেন। আচ্ছা, ইফতারের সঙ্গে কি বস্ত্র প্রদান করা হবে? সেটা কালকে আমাদের বস্ত্র এবং খাদ্য সামগ্রী, যেটা আমরা ঈদে লাচ্চা সিমুই খাই, যারা অধিকাংশ আমাদের এলাকার ব্যাকওয়ার্ড মানুষ, যাদের কেনার সামর্থ্য থাকে না, আমরা সকলে মিলে সে চেষ্টা করবো সবার মুখে হাসি ফোটানোর জন্য। বিভিন্ন ইফতার মজলিসে দেখা যায় যে ছেলেদেরকে নিয়ে যাওয়া হয়, কিন্তু আপনি মেয়েদেরকে আলাদা করে। আজকে মেয়েদের তো সব থেকে বেশি উপস্থিতি আপনারা দেখছেন, প্রায় 300-র অধিক মহিলারা এসেছেন আজকে, নিজের চোখেই দেখছেন, মানে বসার জায়গা পাচ্ছিলাম না। এটা একটা বাড়তি পাওনা যে মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই ভালোবাসে, আমাদের ডাকে সবাই এসেছে, এটা আমার বাড়তি পাওনা। এই যে আপনার ইফতার মজলিস, এই নিয়ে সকল ধর্মের মানুষকে কি বার্তা দেবে? দেখুন, বাংলার ঐতিহ্য এটা, বাংলায় কোনোদিন হিন্দু মুসলিম হয়নি, হবেও না। আমরা সকলে মিলে একসঙ্গে বসবাস করছি, একসঙ্গে থাকি। একটা নজর পেয়েছেন, গতকাল আমরা দেখেছি রাম ভবানী এবং আপনার মসজিদেই হয়েছে, আর আজকে একটা ইফতার মজলিস বলা যেতে পারে বাংলায় মানে সবচেয়ে বড়। ইফতার মজলিস দেখুন, আমাদের বর্তমানে রমজান মাসে বিভিন্ন জায়গায় করে, অনেক ওয়ার্ড বা জেলা থেকেও হয়। ইফতার এমন একটা অনুষ্ঠান, ইফতার মজলিস বা এই রোজা ইফতার পার্টি, যা একটা শিডিউলের মধ্যে এবং একটা সব কিছু শিডিউল করা আছে। এর বাইরে আপনি কিছু করতে পারবেন না বা এর থেকে বেশি কিছু করতে পারবেন না, কারণ রোজাদারদেরকে নিয়ে ব্যাপার আছে, যারা সারাদিন রোজা রেখে থাকেন তাদের ব্যবস্থাটা সবই একদম আমাদের ইসলামিক সিস্টেমে হয়েছে। সেখানে রোজাদার যে সমস্ত ব্যবস্থা আছে এরকমই হওয়া উচিত, যেন রোজাদার যারা রোজা রাখছে তারা যেন এখানে শান্তিভাবে এসে রোজাটা খুলতে পারে, সে সুন্দর ব্যবস্থা এখানে আমরা করেছি। হ্যাঁ, সেটা আমরা আমাদের মেদিবানের রামনবমী কমিটি যারা আছে তারা করেছিল, বিশেষ করে আমরাও চাইছিলাম, কারণ এখন দেখছেন কিছু মানুষ আছে হিন্দু হিন্দু ভাই ভাই করে কিছু পোস্টার তারা বাংলায় ছড়িয়ে একটা বাজার গরম করছে, কিন্তু আমরা হিন্দু হিন্দু ভাই আমরা মানি না। আমরা কিন্তু আমাদের বন্ধু বান্ধবরা সব হিন্দু, আমরা মুসলিম হলে তাই কিন্তু আমরা ভাই ভাই মতনই থাকি।
তাই কালকে অনুষ্ঠানটা প্রমাণ করেছে যে হিন্দু হিন্দু ভাই ভাই নয়, হিন্দু মুসলিম শিখ ইসাই যারা আছে আমরা সবাই ভাই। তারই প্রমাণ নিদর্শন আপনারা কালকে স্টেশনে পেয়েছেন। এই দেখেছেন সবচেয়ে বড় ইফতার মজলিস আজকে এখানে, সঙ্গে বাতি স্তম্ভ উদ্বোধন করলেন, কি বলবেন? দেখো, এখন এই ইফতারের বিভিন্ন জায়গায় রোজার মাসে আমাদের বিভিন্ন জায়গায়, কালকে আমাদের স্টেশনে অত বড় রামনবমী কমিটি ইফতার করলো আমাদের ইফতেখার আহমেদের উদ্যোগে। দুদিন আগে আমরা জেলার করেছি, আজকে এখানে সাহেব করছে। এগুলো আমাদের প্রতি বছরই হয় এবং এত বড় ইফতার পার্টি তোমরা দেখতে পাচ্ছ, সে সবাই আমরা এখানে সমস্ত কাউন্সিলররা, আমাদের দলীয় কর্মীরা, আমরা সবাই একসঙ্গে আছি, হিন্দু মুসলিম সবাই মিলেই আমরা ইফতার পার্টিগুলোতে আমরা হাজির থাকছি। কদিন পরই খুশির ঈদ, আমরা সবার কাছে আমাদের আবেদন সবাই প্রতি বছরের মতো এবারও যাতে ঈদ খুব ভালোভাবে সবাই কাটাতে পারে। কারণ এইরকম একটা সময় যেখানে দেখা যাচ্ছে অন্য একটা রাজনীতি দল শুধু একটা ধর্মকে সামনে নিয়ে, একটা জাতের লোককে সামনে নিয়ে তারা হিন্দু হিন্দু বলে চেঁচিয়ে বেড়াচ্ছে। গোটা বাংলাটাকে তারা অশান্ত করতে চাইছে, বাংলার মানুষের সঙ্গে মানুষের লড়াই করতে চাইছে। কিন্তু আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীতি আদর্শকে সামনে রেখে পার্টি করি। আমরা মনে করি বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করবে এবং আমরাও সবাই মিলে যেরকম ভাই ভাইয়ের মতো মিলে আছি, আমরা সেইভাবে আমরা মিশে থাকতে চাই। তাই প্রতিটি ইফতার পার্টিতে আমরা হিন্দু মুসলিম সবাই মিলেই আমরা সেই ইফতার পার্টিগুলোতে থাকছি এবং আমরা মনে করি বাংলা এইভাবেই এগিয়ে যাবে। কারা শুধু একটা ধর্মকে নিয়ে এগিয়ে যেতে চাইছে সেটা কোনোদিনই সফল হবে না, কারণ বাংলায় সমস্ত মানুষকে নিয়ে যে এগিয়ে যাবে সেই এগিয়ে যাবে। সেটা 2026-এর বিধানসভা নির্বাচনে আরেকবার প্রমাণ হয়ে যাবে যে বাংলার মানুষ সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। আজকের এইরকম একটা ভালো দিনে আমাদের 4 নম্বর ওয়ার্ডে সাহেবের উদ্যোগে ইফতার পার্টি প্রতি বছরের মতো এবছর হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমরা এই মাঠে আমরা একটা আমার আমার বিধায়ক ল্যান্ডের টাকা থেকে আজকে একটা হাইমাস লাইট আমরা এখনই ওখানে উদ্বোধন করব। তার জন্য আমরা যাচ্ছি, কারণ এই জায়গাটা আমরা অনেক সুন্দর করেছি এবং কদিন পরই আরও 25টা লাইট রাস্তায় আমরা দিচ্ছি, যাতে আমাদের এই বাজে প্রতাপপুরের এই ওভারব্রিজের এই জায়গাটা আরও যাতে আলো হয়, সেই চেষ্টা আমরা করছি। তাহলে ওই কথাটা বলে দিন, উদ্বোধনটা করলাম, হ্যাঁ, তারপর আমি এডিট করবো এবং এখনই আমরা যাচ্ছি ওখানে, আমরা উদ্বোধন করলাম এই হাইমাস লাইট, কারণ এখানে আলোর খুব দরকার ছিল, সেই আলোটা যেতে হয় তার জন্য আজকের মতো এইরকম একটা ভালো দিনে আমরা হাইমাসটা উদ্বোধন করলাম।